नमस्कार बंधुरा किचेन क्राविंग्से आबारो एकटी नतून एपिसोडे सबाइके स्वागत जानिए आबारो हाजिर हये गेছি ইউনিক শোল মাছের একটা রেসিপি নিয়ে। সেটা হলো শোল মাছের ঘি রোস্ট রেসিপি। এটা দুর্দান্ত একটা রেসিপি। আমি সব সময় চেষ্টা করি একটু ইউনিক করার রেসিপিগুলো, কেন সাধারণত মাছের ঝোল মাছের ঝাল রেসিপিগুলো আমরা সাধারণত বাড়িতে করেই থাকি। একটু ইউনিক রান্না করলে আমরা কিছু জানতে পারি, কিছু আমরা শিখতে পারি। आशा करছি রেসিপিটি সকলেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এর জন্য 9 পিস শোল মাছের পিস নিয়ে নিচ্ছি। এবার একটা ইউনিক ম্যারিনেশন আমি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। সাধারণ যে নর্মাল ম্যারিনেশনটা হয় সেটা আমি করছি না, একটু ইউনিকই করছি। একদম যেন মনে হবে চিকেন বা মাটনের একটা ম্যারিনেশন করছি। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদগুলো, লবণ তো দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের একটু পেস্ট দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম। পেঁয়াজ, আদা, রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু টক দই, ফেটানো টক দই আমি আগে থেকেই বাইরে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। এবার এটা দিয়ে একটা নর্মাল একটা ইউনিক ম্যারিনেশন আমি সেরে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। এবারে এই ম্যারিনেটটা করে আমি আধ ঘন্টা রেখে দেবো। আর হাতে সময় থাকলে তোমরা 1 ঘন্টাও করতে পারো। আর এইভাবে ম্যারিনেশন করে শোল মাছের রেসিপিটা করলে দুর্দান্ত হয় খেতে। সাধারণত আমরা যে মাছের ঝোল বা মাছের ঝাল রান্না করি এটা একদম পুরো সম্পূর্ণ ভিন্ন স্বাদে হয়, দুর্দান্ত হয় খেতে। তোমরা অবশ্যই একবার এই প্রসেসে একবার করে দেখবে, পাতে একটাও ভাত পড়ে থাকবে না। ম্যারিনেশনটা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ততক্ষণে একটা গ্রেভির জন্য কতগুলো পেস্ট আমি রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন তো আমি আগের থেকেই ব্লেন্ড করে রেখেছি। আর এদিকে টমেটোকেও আমি একটা টমেটোও আমি ব্লেন্ড করে রেখেছি। আর একটা গ্রেভির জন্য মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি টক দই আর 5-6টা কাজুর টুকরো। আর দিয়ে দেবো একটু পোস্ত, 2 চা চামচ পোস্ত আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। দিয়ে একটু জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে চলো ফিরে আসছি মূল রেসিপিতে। এবার আমি মাছগুলো ভেজে নেব। ম্যারিনেশন করা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তোমরা অবশ্যই এটা সর্ষের তেলে করবে। তেলটা একটু গরম হয়ে গেলে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একদম খাঁটি ঘি। আমি হাফ চা চামচ ঘি দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও এখানে আরও এক ফুল চা চামচের ঘি তোমরা অ্যাড করতে পারো। আমি হাফ চামচ ঘি দিয়েছি, কারণ ঘিটা দিলে একটু রিচ হয়ে যায় বন্ধুরা। আর ওর জন্য আমি ঘিটা দিই, খুব সামান্য একটু দিই। ঘিটার সঙ্গে ভালো করে মেল্ট করে নিচ্ছি তেলের সঙ্গে। তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে হালকা করে ফ্রাই করে নেব। ম্যারিনেশন করা মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। একদম ইউনিক একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার স্কিপ না করে পুরোটাই দেখবে বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ থাকলো। দেখো আমি এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলো। আমি উল্টো পিঠটা এভাবে উল্টে দিচ্ছি। আমি এখানে 6 পিস মাছ ভেজে নিচ্ছি, আর 3 পিস আমি পরে ভেজে নেবো। একবারে আমি দিলাম না, একবারে ভাজতে গেলে বন্ধুরা ভেঙে যেতে পারে। ওই জন্য আমি আগে 6 পিস করে 6 পিস ভেজে নিচ্ছি। দেখো 2 পিঠই ফ্রাই হয়ে গেছে। খুব বেশি ফ্রাই করিনি, যেহেতু এটা ম্যারিনেট করা ছিল ওই জন্য আমি বেশি ফ্রাই করিনি। মশলাটা পুড়ে গেলে তিতকুটের ভাব চলে আসে, তার জন্য। এবার মাছগুলোকে তেল ছড়িয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই বাকি 3 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে আমি 2 পিঠ ভেজে নেব। 1 পিঠ ফ্রাই হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। এর আগে আমার চ্যানেলে শোল মাছের ভুনা আছে, অনেক শোল মাছের আরও 2-3টে রেসিপি আমার শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। মাথাটা আমি একটু বেশিক্ষণ ধরে ভেজে নিলাম, নাহলে একটু কাঁচা থাকলে খুব গন্ধ লাগে বন্ধুরা। তেলটাকে পরিষ্কার করে নিয়েছি।
আর ওর মধ্যে সামান্য আরেকটু ঘি আমি আরেকটু অ্যাড করলাম, যেহেতু এটা ঘি রোস্ট রেসিপি, মেন উপকরণটাই ঘি। ঘিটাকে ভালো করে আরেকটু মেল্ট করে নিলাম তেলটার সঙ্গে। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, আমি কিন্তু সবসময় খুবই অল্প তেলে রান্না করি, তবুও কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত হয় খেতে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 12 সেকেন্ড আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর যে কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি মিনিট সাথে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের জলো ভাবটা যায় ততক্ষণ আমি এটা ভালো করে কষিয়ে নেব। আর ম্যারিনেশনের যে আলাদা যে গ্রেভিটা ছিল মাছ ভাজার পরে সেটুকুনি আমি অ্যাড করে দিলাম এর সঙ্গে। এবারে আমি মিনিট 7 কষিয়ে নেব। দেখো পেঁয়াজের জলো ভাব অনেকটাই কেটে গেছে। আর একটা পুরো টমেটো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও মিনিট 5 আমি টমেটোটা দিয়ে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আরও একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। টোটালে 15 থেকে 20 মিনিট আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ছে। কষানোর ওপরেই রান্নাটা হয় বন্ধুরা। আর একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা না হলে কিন্তু একদম ভালো লাগে না, তার জন্য আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দেখো আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। আর এদিকে কাজু, পোস্ত আর টক দইয়ের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আরও মিনিট 5 আমি কষিয়ে নেবো। এটা দিয়ে খুব বেশি কষাবো না। দেখো টোটাল কিন্তু আমার 20 মিনিট 22 মিনিট আমার কষানো হয়ে গেল। আর দিয়ে দিচ্ছি একটু চেরা কাঁচা লঙ্কা 5-6টা। তারপরে একটু ভালো করে নিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে অলরেডি। আর একটু লবণ চেক করে দিয়ে আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আমি লবণটা প্রথমেই পুরোটা দিই না বন্ধুরা, বেশি হয়ে গেলে কিন্তু একদম খারাপ লাগে, কম হলেও দিয়ে খাওয়া যায়। তার জন্য পরে আমি চেক করে আমি দিই, প্রথমে একবারে আমি দিই না বেশিটা। এবারে অল্প করে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, যে পোস্ত কাজুর যে মিক্সিতে যেটা ছিল সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মশলা থেকে পুরোপুরি একদম তেলটা সেপারেট হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এটা বোঝাই যাচ্ছে। পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু গরম জল অ্যাড করে দেবো। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি জলটা অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, আমি 2 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এবারে আমি মিক্সি ধোয়া আরেকটু জল ছিল সেটাও দিয়ে দিলাম। এখন আমি একে একে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। ন পিস মাছ মাথা সমেত আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি মিনিট 6-7 ফুটিয়ে নেবো সিদ্ধ হওয়ার জন্য মাছটা। তোমরা চাইলে 10 মিনিটও ফুটিয়ে নিতে পারো। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 7-8 মিনিট পর। দেখো অলরেডি আমার শোল মাছের ঘি রোস্ট রেসিপি কিন্তু একদম রেডি। এটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এবারে আমি চলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো। আর তার জন্য দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে ঢেকে দিলে কিন্তু দুর্দান্ত একটা স্মেল আসে বন্ধুরা। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এখন আমি মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তাছাড়া এটা ফ্রাইড রাইস পোলাওর সঙ্গেও খারাপ লাগবে না। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, তবে গরম ভাতের সাথে খাওয়াটাই বেটার। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তোমরা দেরি না করে একবার এই ঘি রোস্ট রেসিপি শোলের তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আশা করছি, কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে
এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।